অনন্ত অনন্ত কোটি দণ্ডবাদ আপনাদের চরণে। আজকে যেহেতু আমরা এখানে গৃহস্থ আশ্রমের লোকেই বেশি, যদিও এখানে আমাদের সেক্রেটারি মহোদয় নৈষ্ঠিক ব্রহ্মচারী, না তার তো একটু উপরে বৃহৎব্রত ব্রহ্মচারী। ব্রহ্মচারী এবার 3 প্রকারের: নৈষ্ঠিক ব্রহ্মচারী, বৃহৎব্রত ব্রহ্মচারী আর উপক্রমণ ব্রহ্মচারী। গৃহস্থরাও ব্রহ্মচারী হতে পারে। এই তো আমরা যেহেতু কেউ কেউ আমরা গৃহমেদী, কেউ কেউ হয়তো বা আমরা গৃহস্থ, আর এখানে ব্রহ্মচারীরাও রয়েছেন। তো আমরা গৃহস্থ কাকে বলে, গৃহমেদী কাকে বলে, আর গৃহমেদী গৃহস্থ কি দায়িত্ব কর্তব্য মহাপ্রভু কি বলছেন, এই সম্পর্কে অতি সংক্ষেপে কিছু কথা বলবো। আমরা জানি 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। কর্মেন্দ্রিয় আমরা কি জানি? কর্মেন্দ্রিয় হচ্ছে এই চোখ, মুখ, হাত, পা, উপস্থ পায়ু। আর জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এটা হচ্ছে জ্ঞান ইন্দ্রিয়। আর অন্তরিন্দ্রিয় হচ্ছে 4টা: মন দেখা যায় না, বুদ্ধি দেখা যায় না, অহংকার দেখা যায় না, চিত্ত দেখা যায় না। চিত্ত কাকে বলে? আমরা সবের অবসান ঘটাতে পারি, কিন্তু বাসনার অবসান ঘটাতে পারি না। সমস্ত বাসনা একত্রিত করে চিত্তর সৃষ্টি হয়। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমরা বাসনার অবসান না ঘটাতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের গৃহস্থ হওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। গৃহমেদী কারা তাই আমরা একটু জানি। শাস্ত্রে গৃহমেদীর সংজ্ঞা কি দিয়েছেন? এই 14টা ইন্দ্রিয় দিয়ে ভগবানের ভজন করলেও যদি আত্মীন্দ্রিয় প্রীতিবাঞ্ছায় ডুবে থাকে, তাদেরকে গৃহমেদী বলা হয়। অর্থাৎ আমি আমার ভাবে থাকবে, আর এই জড়জগতে সুখ পাইতে চাইবে, আর কি করবেন? শুধু নিজের স্বার্থের জন্য, নিজের ভালোর জন্য, নিজের আত্মীয় প্রীতিবাঞ্ছার জন্য ভগবানের ভজন করবেন, তাদের বলা হয়েছে গৃহমেদী। তা গৃহমেদী যদি আমরা হই, তাহলে কিন্তু আমাদের অবস্থা একটা বেশি ভালো না। তো এক পদ আছে যারা তো এর কাজ দিয়েও হাঁটে না, ধর্মকর্মের কাজ দিয়া। আমরা 14টা ইন্দ্রিয় দিয়া নিজের সন্তুষ্টি বিধানের চেষ্টা করলাম, কিন্তু ভগবানের কাছে আসলাম, তাও ভালো। এতে কি হবে? 14 ভুবনের কিছু সুখ সুবিধা আমরা পাবো। এটাই মন্দর কিসের? আস্তে আস্তে একদিন সাধুর সঙ্গে এসে ভগবানের কথার সন্তুষ্টিতে আমরাও গৃহস্থ হয়ে যেতে পারি, তাই না? গৃহমাদি থেকে গৃহস্থ হয়ে যেতে পারি যদি আমরা বৈষ্ণবের কৃপা পাই, সাধুর সঙ্গ হয়, ভাগবতের গীতার কৃপা পাই, তাহলে আমরা গৃহমেদী যারা আছি তারাও গৃহস্থ হয়ে যেতে পারি। আর যদি শ্রীবাসের মধ্যে আমরা গৃহস্থ হয়ে যেতে পারি, এক জন্মেই বৈকুণ্ঠ ধাম, এক জন্মেই গোলক বৃন্দাবন। হরে কৃষ্ণ। এক জন্মেই আমাদের বৈকুণ্ঠ ধাম, গোলক বৃন্দাবন। কারণ 80 লক্ষ জন্মের পরেই মানব জন্ম পেয়েছি, ওরে কি কষ্ট। 20 লক্ষ বার গাছ ছিলাম, জলজ প্রাণ ছিলাম 9 লক্ষ বার, পক্ষী ছিলাম 20 লক্ষ বার, 11 লক্ষ বার কিরিবিকিট ছিলাম, 30 লক্ষ বার ছিলাম পশু, এরপর মানব জন্ম পেয়েছি, তাই না? এই জন্মে এসে যদি আমরা মুক্তি লাভ না করতে পারি, আত্মক্ষতি কাজ, সব আত্মহা বলছে ভগবান। সুতরাং আমরা যদি গৃহস্থ হতে চাই, তাহলে আমাদের 4টা নিয়ম পালন করতেই হবে। আমরা পান বিড়ি খেতে পারবো না, তাস পেশা খেলাতে পারবো না, অবৈধ স্ত্রী সঙ্গ করতে পারবো না, জীবাত্মা মহাপাপ করতে পারবো না, তাই না? জীবাত্মা মহাপাপ। জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব শোভন, ইহতে ধর্ম আর নাই সাধন। যদি আমি জীবাত্মা করি, তাহলে কি আমি ধর্মের মধ্যে আসি নাকি? আসি, তবে গৃহমেদী হয়ে আসি, গৃহস্থ হয়ে আসি না। আমি গৃহমেদী। আমি কি করলাম? 3টা তো করি না মোটামুটি। পান বিড়ি সরিয়ে দিতে পারি, অবৈধ স্ত্রীর সঙ্গে সরিয়ে দিতে পারি না, পানম দুতম তাস পয়সা খেলে সরিয়ে দিতে পারি। কিন্তু ওই যে মুরগি ঠ্যাং আর ওই যে কাতল মাছ, চিতল মাছ, তারপরে আপনার কাঁকড়া আদি যা যা দূরে আছে, তাই না, ছোট বড় যা আছে, এগুলো ছাড়তে একটু
কষ্ট, আমরা তো বাঙালি, তাই না? কিন্তু আমি তো বাঙালি। তো ইচ্ছা করলেই পারা যায়, কোনো ব্যাপার না, একটু ইচ্ছা করলেই পারা যায়। তো যতক্ষণ পর্যন্ত আমরা না এই বিষয়গুলো না বুঝবো, অর্থাৎ এগুলো না করবো, আচরণ করবো, জীবন দিয়ে আচরণ না করব, তখন আমরা গৃহমেধি থেকে গৃহস্থ হতে পারবো না। যদি গৃহস্থ জীবন যাপন না করতে পারি, তাহলে আমরা কিন্তু গোলক বৃন্দাবনে যেতে পারবো না। এবং যিনি গৃহস্থ হবেন তিনি জানবেন যে সব কিছু ভগবান মালিক। আর যিনি গৃহমেধি হবেন তিনি হবেন কি, এই বাড়িটা আমার, এই ছেলেটা আমার, এই সম্পত্তি আমার, এই দোকান আমার, দেহটা আমার, এলো গৃহমেধির মানে একটা ভাব। আর যিনি গৃহস্থ তিনি জানেন যে সব কিছু ভগবানের, সব কিছু ভগবানের, আর সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করতে হবে। আশা করি গৃহস্থ আর গৃহমেধি বুঝতে বাকি রইল না। তো আমাদের যারা এখানে এসছি, আমরা অধিকাংশই সেই গৃহস্থ বা গৃহমেধি জীবন থেকে যাপন করছি। তো আমরা যদি সাধুর কৃপা পাই, যে বড় বড় সাধুরা আছে, তাই না, এদের যদি সাধুর কৃপা পাই, যদিও আমরা গৃহমেধি, গৃহস্থ হইতে আমাদের বেশি সময় লাগবে না। এই জন্য বলছে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। এই বাচ্চাদের একটু কন্ট্রোল করতে হলে ভালো হইতো, এইভাবে চিৎকার দিয়ে উঠে রে বাবা রে বাবা। তো এখন বিষয় হচ্ছে এখানে শুনুন, 18 পুরাণ থেকে উদ্ধৃতি দেওয়া যায় গৃহস্থ আর গৃহমেধি। আমরা অত সময় পাবো না, দরকার নেই, উচিত হবে না। আমি অতি সংক্ষেপে গীতা, ভাগবত আর শ্রী চৈতন্য চরিতামৃত থেকে অল্প কিছু কথা বলবো। এখানে গৃহস্থ এবং গৃহমেধি সম্পর্কে কি বলা হয়েছে, কারণ আমি যত কথা বলি এই কথা কোনো মূল্য নাই, মূল্য হবে ভগবানের কথার, মূল্য হবে ভাগবতের কথা, গীতার কথা, তাই না? আপনি আমি যা বলবো ভুলে ভরা, কারণ আমরা কি একেবারে ভুল শূন্য? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানীয় সাইডটা ভুলে যুক্ত থাকে, সে যে কোনো ভুল করবে, মোহগ্রস্ত হবে, বিপ্লেষের মধ্যে থাকবে, কর্ণপটের মধ্যে থাকবে। ভ্রম প্রমাদ বিপ্লেষা কর্ণপট, এই সাজ্জা দোষ সমস্ত মহাজ্ঞানীর মধ্যে থাকে, কিন্তু শুদ্ধ ভক্তের মধ্যে থাকে না, আর শুদ্ধ গৃহস্থের মধ্যে থাকে না। যাই হোক, আমরা গীতায় এই গৃহস্থ সম্পর্কে এবং গৃহমেধি সম্পর্কে গীতা ভাগবত কি বলছে, বেদ কি বলছে, অতি সংক্ষেপে আপনাদের সামনে একটু পরিবেশন করব, যদি আপনারা কৃপা করেন। গৃহস্থ জীবনে বা গৃহমেধি জীবনে স্ত্রী এখন থাকে, তাই না? অধিকাংশ স্ত্রী না থাকলে আবার স্ত্রী গ্রহণ করতে হয়, তাই না? আচ্ছা, গৃহমেধির জীবনে স্ত্রী এবং স্বামীর সাথে কলহ হয়, গৃহমেধি। কিন্তু সত্যিকার গৃহস্থ যদি হয় তার কিন্তু কলহ হবে না। গৃহস্থ জানে যে আমার স্ত্রী মহালক্ষ্মীর অংশভূতা, এবং আর স্ত্রী জানে আমার স্বামী হচ্ছে নারায়ণের অংশ, নারায়ণ সাদৃশ্য। এবং স্ত্রী স্বামীকে নারায়ণ জ্ঞানে পূজা দেয়, আর স্বামী স্ত্রীকে মহালক্ষ্মীর জ্ঞানে সেবা শুশ্রূষা করে। তাহলে কলহ কি হতে পারে সেখানে? আর আমরা যারা গৃহমেধি, তারা আমরা ভাবি ওই তো ওই বাড়ির মাইটা আনছে, ওই বাড়ি অমকের মাইয়া, তাই না? আর যার লাগে বিয়ে বসি অমকের ছেলে, নাকি? নারায়ণ জ্ঞানও করি না, লক্ষ্মী জ্ঞানও করি না, 1920 সালেই আরম্ভ করে দিই, তাই না? এটা হচ্ছে গৃহমেধির জীবন। গৃহমেধির জীবন এটা নরকের যন্ত্রণা। একটা সারাটা জীবনেই বলে কি, বাবা কি পুরাকাল, আমার বাবা কোন পুরাকাল গেল লাগে বিয়ে দিছে, তাই না? আগে জানলে ওর লাগে কি বিয়ে বসতাম নাকি? মানে নিজে যে কত দোষ সেটা দেখবে না। এই যার যার বাচ্চারা কন্ট্রোল রাখেন। শোনেন, আমার যদি কোনো কেউ অপমান করে বা দুঃখ দেয়, সেটা আমার দোষ। যদি আমি ভালো হই, জগৎ ভালো হয়ে যাবে। ভালো মানুষকে কেউ কষ্ট দেয় না, দুঃখ দেয় না, প্রশ্নই ওঠে না। আমি যদি দুঃখ কষ্ট পাই, সেটা আমার কোনো না কোনো জন্মের কর্মফল, এটা বুঝতে হবে। সুতরাং অন্যকে যারা দোষ দেয়, অন্যের যারা দোষ ধরে, তারা গৃহমেধি হয়ে যায়। হরে কৃষ্ণ, বোঝা যায় না কথাবার্তা? আচ্ছা, অন্যকে যারা দোষ দেয়, অন্যের সাথে দোষ ধরে, তারা হলো গৃহমেধি। আর সত্যিকার গৃহস্থ সে কখনো দোষেই দেখে না চোখে। হরে কৃষ্ণ,
যে ভালো মানুষ সে কি কেউ দোষ দেখতে পারে? চোখে ধরা পড়বে? ভালো মানুষের চোখে দোষ আসে না, দোষী কিন্তু দোষ দেখে। যারা নির্দোষ তাদের চোখে কখনো দোষ ধরা পড়ে না। আর নির্দোষ না হলে গৃহস্থ হওয়া যায় না। সর্বশ্রেষ্ঠ আশ্রমে যে গৃহস্থ, ব্রহ্মচারী বলেন, সন্ন্যাসী বলেন, বানপ্রস্থি বলেন, যেই বলেন না কেন, এই গৃহস্থ টাকা পয়সায় চলে, তাই না? এই হলো, এই যে দেখেন শুদ্ধ ভক্ত আমাদের কোঠালিবার এক রত্ন, এই রত্ন বলতেছে ভালো, আমাদের রত্ন, আমাদের মন্দিরের সেক্রেটারি মহোদয়, সেও বলছে সত্য, হরে কৃষ্ণ, তিনিও বলছেন সত্য। তো জিনিসটা হচ্ছে আমরা যত সুন্দর কথা বলি এটা কিন্তু ভালো জিনিস না, সুন্দর হতে হবে। যত ভালো কথা বলি এতে কোনো লাভ, সারাদিন গীতা ভাগবত বেদ বেদান্ত গান বাজনা করলাম, কিন্তু নিজের জীবনে কোনো আচরণ নাই। আমি কি মানুষের মধ্যে পড়ি? কি মনে হয়? মানুষের মধ্যে পড়ি না, আমি কুকুর বিড়াল সে অধম। ভালো কথা বললাম কিন্তু ভালো হলাম না, তাহলে আমি কুকুর বিড়ালের সে অধম, তাই না? আমি নিজকে প্রতারণা করলাম, জগতের প্রতারণা করলাম, মানে ভণ্ড, তাই না? নাকি সারাদিন গান গাইলাম কিন্তু জীবনে কোনো আচরণ নাই, সারাদিন ভাগবত পাঠ করলাম, জীবনে কোনো আচরণ নাই, তাহলে আমি ভণ্ড না? মুখ দিয়ে একটা করলাম, আচরণ করলাম, আর একটা ভণ্ডামি করলে ভগবানে পাওয়া যাবে? ভণ্ডামি করলে ভগবানে পাওয়া যাবে না। তো এখন আমরা যারা গৃহস্থ না হইয়া গৃহমেধী হই, আমরা কিন্তু ভণ্ডরভাবেই পরিণত হই। আহানিদ্রা ভয় মতনে চারটা কুকুরও করে আমরা বাড়িতে যেও তাই করি, তাই না? কুকুরিও খায়, আমিও খাইলাম, কুকুরিও বংশবৃদ্ধি করে, আমিও বংশবৃদ্ধি করলাম, কুকুরিও ভয়ে আড়ষ্ট হয়, আমি ভয়ে আড়ষ্ট হইলাম। আমার আর কুকুরের মধ্যে পার্থক্য রইল কিছু? আমি যদি 5 তলা বিল্ডিং দেই, কুকুরগুলো নিচ দিয়ে আগানে বাগান দিয়ে ঘুরিয়ে বেড়ায়, আমি 5 তলায় ওই সাইডটা করি, আর নিদ্রা ভয় বেউতুন। আর কুকুরগুলো কলায় নিচতলা, ওগুলো হলো, আমি যে গৃহমেধী আমি হইলাম নিচতলার পশু, আর না ওই কুকুরগুলো হলো নিচতলার পশু, আর আমি হইলাম স্ট্যান্ডার্ড পশু। মানব জীবনকে স্ট্যান্ডার্ড পশু হওয়ার জন্যে। তো বিষয় হচ্ছে এই দেবরদুল্লাহ মানব জন্ম পেয়েছি গীতা ভগবান জানা এবং মানার জন্য। আমাদের দেখেন ভগবান তার ভুল তো কিছু বলে যায় না, য শাস্ত্রবিধি সৌর্য বর্তাতে কাম করতা নশাশিব্দে আপনি সুগঙ্গা পরমগতি তসমাৎ শাস্ত্র প্রমাণতে কার্য ব্যবস্থা। আমি সমস্ত বাংলাদেশ ঘুরছি, সমস্যা আমাদের হিন্দুদের এইটা, কিছু জানবে না, কুতর্কের রাজা, বুঝছেন? স্মৃতি আছে 20 কেনা, ধার দিয়ে হাঁটবে না, অথচ কুতর্কের রাজা। অনুগমী আজকে 80 কেনা, একখানো নামও জানে না, অথচ কুতর্কের রাজা, তাই না? পুরাণ 18 খান 8 খান ধরে বড় পণ্ডিত হয়ে যায়। আবু পুরাণ আছে আরও 18 খানা, ধার দিয়ে না, পঞ্চরত্ন 13 খানা, কোনো হিন্দুরা জানেই না, অথচ কুতর্কের রাজা। তাই স্মৃতি শ্রুতি পুরাণাদি পঞ্চরত্ন বিধিংবি না, ওইখান থেকে হরিভক্তি উৎপাদক কল্পতে। আমি কিভাবে সঙ্গীত করব, কিভাবে ভাগবত করব, কিভাবে সাধুসঙ্গ করব, সব শাস্ত্রে দেওয়া আছে। আমার মতো যদি করি তাহলে কি লাভ আছে? আইন তো মানতে হবে সরকারের, আমার ইচ্ছা মতো আইন মানতে পারবো? তাহলে থানায় লয়ে যাবে না নাকি? সংবিধানে যা আছে, সরকার যে আইন দিছে সেইটাই তো মানতে হবে, আমার নিজেটা বানানো আইনে হবে? এই জন্য গীতা জানতে হবে, মানতে হবে, শাস্ত্র জানতে হবে, মানতে হবে, নাহলে সর্বনাশ হয়ে যাবে। তো 8 কোটি গ্রন্থ আমাদের পড়ার সুযোগ নাই, তাই ভগবান কৃপা করে ব্যাসদের মুখ দিয়ে ভাগবত দিয়ে দিচ্ছে। সমস্ত সিদ্ধান্ত এই ভাগবতের মধ্যে আছে। মহাপ্রভু বলছেন ভাগবত শাস্ত্র করো বিচার, যা হইতে পাবে সর্বসিদ্ধান্ত সার। গৃহস্থ আর গৃহমদীর সম্পর্কে ভাগবত কি বলছে, বেদ কি বলছে, গীতা বলছে, সেটা থেকে একটু সংক্ষেপে বলি। আচ্ছা, ভাগবতের 7ম স্কন্ধের 11 অধ্যায়ের 25 নম্বর শ্লোকে কি বলেছে একটু কৃপা করে শুনুন। কে কে শুনতে রাজি আছেন? 1 জন 2 জন, সবাই? বাহ বাহ, সুন্দর। হরে কৃষ্ণ, জোরে একটা বলেন, হরে কৃষ্ণ। রুদ্র দেওয়া যায়, হরে কৃষ্ণ। আচ্ছা, বিষ্ণু পুরাণে আছে, কি আছে? ব্রহ্মা বিষ্ণু সেই নারীকে, গৃহস্থর যে নারী হবেন, গৃহমেধী না গৃহস্থ, তার যে স্ত্রী হবেন, ব্রহ্মা বিষ্ণু এসে তাকে সেবা দেবে। কেন? যিনি গৃহস্থ হবেন সেই নারী পতিকে নারায়ণ জ্ঞানের সেবা দেবেন। হরে কৃষ্ণ। যে নারী কায়মনে বাক্যে পতিকে সন্তত করতে পারে, ব্রহ্মা বিষ্ণু গলায় বস্ত্র এসে বলে, মা সতী সতী মা, তোকে আমি কি সেবা দেবো? হরে কৃষ্ণ। বোঝা যায় না কথা? পতি হচ্ছে ভগবানের ছবি, আন্ডারস্ট্যান্ড? সুতরাং সেই পতি থেকে যদি কোনো নারী খুশি করতে পারে, কিসের হরে কৃষ্ণ আর কিসের সাধন ভজন?
পতি সেবার মাধ্যমে এত শক্তি সঞ্চার হবে, ব্রহ্মা বিষ্ণু শিব এসে বলবে, মা আমি তোকে কি সেবা দেবো, হরে কৃষ্ণ। বোঝা যায়? দেখছেন গৃহস্থ নারী হওয়া কত মঙ্গলকর। পতির সেবা, গৃহস্থ নারীর সর্বশ্রেষ্ঠ সাধন হচ্ছে স্বামীর সেবা, সর্বদা পতির প্রতি অনুকূল থাকা, প্রতিকূল না, স্বামীর অনুগত হয়ে স্বামীকে খুশি করার জন্য, তবে শাস্ত্রসম্মত। সাথে যদি শাস্ত্রের বাইরে যায়, শাস্ত্র যদি না মানে, তাহলে আপ্রাণ চেষ্টা করতে হবে স্বামীকে শাস্ত্র মানানোর জন্য। হ্যাঁ, কিন্তু স্বামী শাস্ত্র মানে না, বদমাশি করে আর স্বামীর অনুকূলে থাকতে হবে, এই কথা কিন্তু শাস্ত্রে বলে নাই। বোঝা যায় না? আচ্ছা, পতির আত্মীয়, যেমন হিরণ্যকশিপু কয়দুকে বিয়ে করলো, কয়দুকে একদিনও কিন্তু কৃষ্ণ সেবা থেকে বাইরে ছিল না, বিবৃতে গোপনে কৃষ্ণ সমাজ চালাতো। কিন্তু পতি তো বৈষ্ণব হত্যা করেছে, ব্রাহ্মণ হত্যা করেছে, পশু হত্যা করেছে, গাভী হত্যা করেছে, হত্যা করে না এমন কিছু না, কয়দুকে করছিল। তাহলে যে স্বামীর অনুগত ছিল না, কারণ স্বামী তো শাস্ত্রের বাইরে কাজ করছে। আমার স্বামীকে আমি মানুষ কখন, যদি সে শাস্ত্রের অনুগত থাকে। শাস্ত্রের অনুগত না আমি তুমি স্বামীর কথা মানবো, এটা না কিন্তু, বোঝা না? আচ্ছা, স্বজন এবং বন্ধু বান্ধবের প্রতিও সমানভাবে অনুকূল থাকা, অর্থাৎ স্বামীর যারা আত্মীয় স্বজন আছে, বাবা মা আত্মীয় স্বজন, তাদের সাথে আমি যদি সম্পর্ক না থাকি, তাহলে আমি গৃহমাদির স্ত্রী হয়ে যাব, গৃহস্থর স্ত্রী হতে পারবো না। বোঝা যায় না? স্বামী আমার গুরুদেব, তার বাপ মা আমার মহাগুরু, তাই না? গুরু গুরু মহাগুরু, তার সাথে আমি সৎ ব্যবহার করলাম না, একটু হরেকৃষ্ণ কইলাম, একটু গান গাইলাম, একটু পাঠ করলাম, কাজ হবে? কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। গুরুর চরণে যদি অপরাধ করি, শ্বশুর শাশুড়ির চরণে যদি অপরাধ করি, আমার স্বামীর আত্মীয় স্বজনের চরণে যদি অপরাধ করি, আমার এই হরেকৃষ্ণতে গান বাজনায় কাজ হবে? এখানে বলছে যদি এরকম কিছু করা হয়, তাহলে সে আর গৃহস্থর বউ হইল না, সে গৃহমেদির বই হয়ে গেল। তাহলে গৃহমেদির বই হলে তার মুক্তি হবে না, কিন্তু 14 ভুবনে তার ঘোরাফেরা করতে হবে, তাই না? তাই এখানে 4টা জিনিস সুন্দর করে, পতির সেবা, সর্বদা পতির অনুকূল থাকা, এবং তার আত্মীয় স্বজনের প্রতি অনুকূল থাকা, আর প্রতিটি যে ব্রত আছে, প্রতিটি যদি এক্সকন ভক্ত হয়ে যায় বা এরকম কোনো ভক্ত, হ্যাঁ, রিপনের মতো, তাহলে স্ত্রীও সেইভাবে হওয়া উচিত, তাই না? পতির যে ধর্ম, পতি যদি শাস্ত্রসম্মত যায়, তাহলে সে পতির যে ধর্ম গেছে সেই ধর্মে তার চলা উচিত, সেটা এখানে বলছে। কত সুন্দর সুন্দর কথা বলছে, আমি একা ভাবলে কিন্তু অবাক হয়ে যাই, দিশাহারা হয়ে যাই, কারণ এই বিষয়গুলো দিশাহারা করার মতো, কারণ ভাগবতের মতো সুন্দর জিনিস নাই। আমি বেশি কিছু বলবো না, অল্প অল্প বলবো। সাধ্বী মানে সতী, শুনে সর্দির সাথে এমন অবস্থা, বললাম না যে সতী মানে কি, কায়মন বাক্যে স্বামীকে যে খুশি করে, স্বামীর আত্মীয় স্বজন বন্ধুকে খুশি করে, হ্যাঁ, নিয়ম মতো চলে, শাস্ত্রের নিয়ম মতো চলে, তিনি সাধ্বী। হরে কৃষ্ণ। সাধ্বীর কর্তব্য পতির প্রসন্নতার জন্য সুন্দর বসন পরা, সুন্দর শাড়ি কাপড় পরব, সোনা হার, অন্যকে সুন্দর মানে আকর্ষণ করার জন্য, স্বামীকে সন্তুষ্ট করার জন্য পরব, তাই না? যদি স্বামীর সাধ্য মতো যা দেবে, এবং যদি স্বামীর সাধ্য থাকে, অবশ্যই স্ত্রীকে সোনার হার বা চুড়ি দেওয়া উচিত, তাই না? আর না হলে একটু দুল দিতে তো পারে কি, যদি বেশি টাকা পয়সা না থাকে, তাই না? দিতে হবে, এবং এটা দিতে হবে। সর্বদা পরিষ্কার পবিত্র রাখা তার কর্তব্য। গৃহস্থলীর সমস্ত উপকরণগুলি সুন্দরভাবে সাজিয়ে রাখা। তুমি ঘরের লক্ষ্মী, হাড়ি এক জায়গা, পাতিল আর এক জায়গা, ফুলদানি আর এক জায়গা, বই পুস্তা একদা, মানে তোমার কাপড় চোপড়গুলা উল্টা পাল্টা, তাহলে কি তুমি লক্ষ্মী আছে ঘরের মধ্যে? তুমি যদি লক্ষ্মী হও, তাহলে ঘরের সব কিছু সুজাই গাজাই রাখবা, এবং ধূপ ফুলের দ্বারা গৃহকে সর্বদা সুরভিত করে। যেমন আমাদের এখনও আছে, সন্ধ্যা হইলে মায়েরা একটু ধূপ না দেয়, তাই না? এখন উঠে গেছে, যারা একটু সেরকম সাধু দেখলাম না, ওরা ছোটরা আসছে, ওই যারা বড় আমি ঢাকায় বসে ধরি মানে আসতে পাঠ শুনতে, প্রভু এমন সাজার সাহায্যে, দোষার কিছু না, কিন্তু বেটা তুমি আসছো ভাগবত কথা শুনতে, তোমার তো নায়িকের সাথে কাপ নাকি, তাই না? এরা তো ধূপ না দেয় না, উরুদ্দুরি দিতে জানে না। আপনার উরুদ্দুরি দেন, দেখে কি রাখ পারেন, দেয় হরে কৃষ্ণ। ছোট্ট করে এই উলুধ্বনির মাহাত্ম্য বলি। একবার কয়েক কোটি লোক মাতাজিরা মরতে আরাম করছে, মায়েরা কেন পারে না জানেন? অধিকাংশ মায়েরাই, আবার মায়েদের মধ্যে বড় ভক্ত আছে, অধিক ভোগের মধ্যে থাকে, তাদের লালসা বেশি, অহংকার বেশি, অভিমান বেশি, লোভ বেশি, এই জন্য ভগবান পাইতে পারে না। অনেক সাধনা করে আর ভগবান পায় না, তারপর আগুন জ্বলাইছে, আগুন জ্বলাইয়া
জলের মধ্যে মানে আগুনের মধ্যে ধাপ যাবে মায়েরা, কয়েক কোটি মা। তা ভগবান সর্বনাশ, আমার সাধন করছে, আমার জন্য আগুনে আত্মা হবে, তাহলে আমার নামের কলঙ্ক হবে। তো ভগবান হাজার কোটি রূপ ধারণ করে যার যার হাত টান দিছে, এই থামো, কারণ তুমি কি ডাকলে, আমি তো তোমার যারে ডাকো সেই, কারণ তুমি আসো নাই কেন এত সময়, কিন্তু তোমরা তো ভোগ শূন্য হতে পারো নি, লালসা শূন্য হইতে পারো নি, অহংকার শূন্য হইতে পারে না। হ্যাঁ, তোমরা তো অনেকটা লাউলতা সাপের মতো, আন্ডারস্ট্যান্ড? মহিলা এত হিংসুক মহিলারা, বুঝছেন, যার লাগে বাঁচবে তার শীতের দুবার না দেওয়া পর্যন্ত নামে না, অধিকাংশ, সবাই না কিন্তু, বাস ভালো ভালো মাতাজিরও আছে, আন্ডারস্ট্যান্ড? বোঝা যায় না করবো? লাউলতার সাপড়ে যদি আপনি আঘাত দেন, তাহলে ওই শীতের দুবার না দেখা না পর্যন্ত গাছেতে নামে না, এত হিংসুক মাতাজিরা, অনেকে, সবাই না কিন্তু। তো বিষয়টা হচ্ছে এরকম যে তোমরা তো হিংসুক, লোভী, এই জন্য তোমাদের ডাকে আমি সারা দেই না। তো এখন আসো, আমার নামের তো আত্মহত্যা দিচ্ছ, তাহলে তো তোমার সহজে কীভাবে পাওয়া যায়? তুমি বলে শোনো, 3 বার যদি উলুধ্বনি দেয়, যতবার পাপী হোক, সেই রমণীর 3 বার উলুধ্বনির সাথে সাথে আমি সেখানে হাজির হবো, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইন্দ্রিয়গুলো সংযত করে এবং সাধুর বাক্যে কাল ও পরিস্থিতি অনুসারে প্রতিটি স্ত্রী কর্তব্য। আমাদের যে ইন্দ্রিয়গুলো ভগবানের সেবায় লাগলেই সংযত হয়ে যাবে। এই যে বড় সাধু আছে, এই বড় সাধু যা যা বলে এটা যদি আমরা করি, তাহলে আমরা কিন্তু গৃহমেধি থেকে গৃহস্থ হয়ে যেতে পারবো। এই পানাম দুতাম স্ত্রী শুনে যত্র ধর্ম চৌধুরী বলতাম, একটু একাদশী করবো, একটু নাম জপ করবো, তাই না, একটু বস্তু সঙ্গ করবো, একটু ভাগবত কথা শুনবো, তাহলে তো হয়ে গেলো নাকি? হয়ে গেলো, কোনো একবার না। এবং প্রতি সেবা যেন বাদ না পড়ে। প্রতি সেবা দিয়া যারা একটু সাধু হইতে যায়, এগুলো সাধু না কিন্তু, বোঝা যায় না? প্রতি সেবা, প্রতি লাগালাগালি করলাম, আমি উনি যে একটু হরকৃষ্ণ আরম্ভ করে দিলাম, ওতে কাজ হবে না, ওতে কাজ হবে না। এটা কিন্তু এই ভাগবত বলছে, তাই না? প্রতি সেবা বাদ দিয়া নারীদের কোনো ভজন নাই কিন্তু, এটা বলছে এখানে। আমি দেখেন, এটা ভাগবতের 7ম স্কন্ধের 11 অধ্যায়ের 26-27 শ্লোকে বললাম, এত সব ভিতরে ঢুকলাম না, কারণ ভিতরে ঢুকলে অতক্ষণ সময় আপনারা দিতে পারবেন না, এই জন্য। এখানে আবার দেখেন কি চমৎকার চমৎকার কথা। আমি যখন একা একা ভাবি, আমি দিশার হয়ে যাই, বুঝছেন, আমি পাগলের মতো হয়ে যাই যে ভাগবত কী বলেছে। আর আপনারা সুযোগ পেলে এই যে বড় বড় সাধু আছে, এদের কাছে যে ভাগবত কথা শুনবেন, ওখানে কোঠালিপাড়া প্রত্যেক দিনই ভাগবত পাঠ হয়, কিন্তু ভাগবত পাঠের সবাইকে খুঁজে পাওয়া, এমনকি রিপন আজকাল যায় না। আগে রিপন আমার খুব মানে নিষ্ঠাবান ভক্ত ছিল, শ্রোতা ওকে শুনেই আমি খুব খুশি হতাম, কিন্তু আজও ওরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন যে ওরা কিসে ধরছে, না মাতবাড়িতে ধরলো, না কিসে ধরলো জানি না। তো এখন 7ম স্কন্ধের 11 অধ্যায়ের আপনার 28-29 শ্লোকে কী বলেছে, আমরা একটু অতি সংক্ষেপে শুনি। যদি আমি গৃহমেধি থেকে গৃহস্থ হতে চাই, সদা সন্তুষ্ট থাকতে হবে। এই সুখ দুঃখ ভালো মন্দ জয় পরাজয় ভগবানের অনুমোদন ছাড়া আসে না, বোঝা যায়? তা আমার দুঃখ ভগবানের অনুমোদন, সুখ ভগবানের অনুমোদন, জয় ভগবানের অনুমোদন, পরাজয় ভগবানের। তাহলে আমি কেন দুঃখিত হব? ভগবান আমরা কৃপা করে দিয়েছে, আমার অনেক পাপ ছিল, অল্প একটু কষ্ট দিয়ে সেই পাপ থেকে রেহাই করেছে, আরে কৃষ্ণ, তাহলে আমি কেন দুঃখিত হব নাকি? আমার হাত কাটার কথা ছিল গলাটা, একটু ভগবান আঙ্গুল কাটাই দিয়েছে, হেডে কেন চিৎকার দেবো নাকি? এই জন্য বলছে সন্তুষ্ট, আর লোভ করতে নাই। লোভ মানে কি? এই পাইতেছে যখন যা পাবো তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, তাই না? এবং বলছে দক্ষ, সেবা কার্য অত্যন্ত নিপুণ। দেখেন বিছনাতে উঠতেছ কেন না, স্বামী করছে যে ভাত বার্গিয়ে দাও, করে না তুমি বার্গিয়ে খাও, এটা কি ভালো? সে অফিসেতে আসছে, কত কষ্ট করে আসছে, তাই না, ইত্যাদি। এটা করতে হবে, সেবা কার্য অত্যন্ত নিপুণ হতে হবে, আর ধর্মজ্ঞ হতে হবে। আচ্ছা, পুনবে প্রিয়, স্ত্রী যেমন হওয়া লাগবে, স্বামীরও হওয়া লাগবে, কিন্তু একলা স্ত্রীর কথা বলা নাই, স্বামীরও হতে হবে। বাঘ এবং কথা অল্প বলতে হবে। স্বামীর কথা কখনো ঝগড়া করা যাবে না, সহ্য করে পরবর্তী সময় সুযোগ বুঝে বলতে হবে, তুমি এটা ভুল বলছো, বোঝা যায় না? স্বামী রাগ হয়ে গেছে, স্বামী দুটো বলতেই পারে, সে তো সিনিয়র নাকি, তখন ওই সময় যদি আমিও বলি তাহলে লাগবে না। এই জন্য বলছে তোমার সংযত অপ্রমত্ত হবা, প্রমত্ত থাকবো না, সুচি। এবং বলছেন স্নেহযুক্ত হয়ে সেই পতির সেবা করতেন যিনি পতিত। আচ্ছা, পতিত না, বিষয়টা হচ্ছে এরকম যে আপনার যেমন ধরুন আপনার এই যে দেখেন, স্বামীর কাছে আমরা যদি আমরা সন্তানরা যেরকম ভালোবাসি, এরকম যদি স্বামীকে ভালোবাসা যায়, তাহলে কিন্তু সর্বোত্তম সেবা হয়, বোঝা যায় না? যেমন এইটা দেওয়ার ওইটা দাও, সেইটা দাও, না দিলে ঝগড়া, এরকম হয় না?
কিন্তু বলছে তা না, মায়ের মতো জগতে এমন কিছু নাই, যদি দ্বিতীয় ভগবান দেখা যায় মা, বোঝা যায় সন্তানের জন্য পারে না মা এমন কিছু নেই জগৎ সংসারে, বোঝা যায় সব পারে। এই জন্য যদি পৃথিবীতে কোনো ভগবান দেখা যায় মায়েদের স্মরণে কোটি কোটি দণ্ডবাদ জানাই। ওই স্নেহ যদি স্বামীর প্রত্যয় সেই স্নেহটা ভাবটা থাকে, স্বামীর সুস্থ কামনা, স্বামীর আর্থিক কামনা, সার্বিক মঙ্গল কামনা করা, স্বামীর সুখের কামনা যদি থাকে সন্তানের মতো স্ত্রীর, তাহলে সর্বোত্তম সেবা হয়ে যায়। আরে কৃষ্ণ, বোঝা যায় না? আসছে মা 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 ছেলে আসছে বাড়িতে, মা কিন্তু মুখের দিক তাকায়, ওই ব্যাগের দিক তাকায় না, আর স্ত্রী তাকায় ব্যাগের দিক, কি নিয়ে আসছে, বোঝা যায় না? তো ঠিক ওরকম যদি স্ত্রী ওই ব্যাগের দিক না তাকাইয়া ওই স্বামীর মুখের দিক তাকায়, তাহলে স্নেহ সাদৃশ্য ভজন হবে না? বোঝা যায় না কোথায়? সেই ভজনটা এখানে ভাগবত তাই বলছে, প্রত্যেকটি স্ত্রী যেন তার স্বামীকে ওই স্নেহ নিয়ে সেবা দেয়, তাহলে আর সংসারে কোনো ঝগড়া হবে না, তাই না? স্বামীর কাছে স্বামী যা পারে তার বেশি দিতে চেষ্টা করে, কিন্তু তার সাধ্য না করলে সেটা যদি বিরক্ত করে তাহলে লাগবে না ঝগড়াঝাগড়ি। একজনে বলছে যেমন মা সন্তানের কাছে কখনো কিছুই চায় না, শুধু সন্তানের কল্যাণ কামনা করে, তদ্রূপ যদি স্বামীর সেবা দেওয়ার জন্য স্ত্রী করতে পারে, সেই মানে সেই ঘর বৈকুণ্ঠে পরিবর্তিত হয়ে যাবে। হরে কৃষ্ণ, লক্ষ্মীনারায়ণের সংসার হয়ে যাবে, সেখানে বৈকুণ্ঠ ধাম হয়ে যাবে, সেখানে ঝগড়া কোনো লেশ মাত্র থাকবে না, তাই না? আচ্ছা, এখানে বলছে কি দেখেন, আচ্ছা, যে নারী লক্ষ্মীদেবীর পতাঙ্ক অনুসরণ করে, মানে 7 স্কন্ধের 11 অধ্যায়ের 29 নম্বর শ্লোক, আমি ভিতরে ঢুকবো না, তাই বলছে এখানে সে নিশ্চিতভাবে তার প্রতি সহ বৈকুণ্ঠে ফিরে যাবেন। কি চমৎকার কথা বলছে। গৃহস্থ যারা আছে, গৃহস্থ যারা হবে 4টে নিয়ম পালন করবে, একাদশী করবে, নাম জপ করবে, বৈষ্ণব সঙ্গ করবে, ভাগবতের পাঠ শুনবে, তাই না? এরা যদি স্বামীকে খুশি করতে পারে, ঠিক লক্ষ্মী যেমন করে, লক্ষ্মী 24 ঘন্টা এই নারায়ণ যা বলে সেগুলো শুনে, হ্যাঁ, ভালো বোঝে না মন্দ বোঝে না। আর যারা গৃহস্থ স্বামী তারা কিন্তু মন্দের বিরুদ্ধে প্রশ্নই ওঠে না, তাদের কখনো মন্দ আদেশ দেয় না, প্রশ্নই ওঠে না। যারা গৃহস্থ তারা কিন্তু মন্দ আদেশ দেয়, এই গৃহমেধি। কিন্তু গৃহস্থ যারা তারা তো মন্দ আদেশ দেবে না, এবং সেই আদেশগুলো যদি কোনো স্ত্রী মেনে চলে। আবার স্বামী তো মহালক্ষ্মী, সেও কখনো মন্দ আদেশ স্বামীর কর্ম করে, মন্দ প্রার্থনা করে না। জগতের কল্যাণের জন্য, সংসারের কল্যাণের জন্য, আত্মীয় স্বজনের কল্যাণের জন্যই স্বামীর কাছে প্রার্থনা করে, সেই কারণেও খারাপ কিছু প্রার্থনা করে না। তাহলে সেই প্রার্থনাগুলো তো অবশ্যই স্বামী পূরণ করবে, আর করা উচিত। আচ্ছা, যদি করে তাহলে কি হয়, ওই ঘরেই বৈকুণ্ঠধাম পরিণত হয়ে যায়। হরে কৃষ্ণ। আর মরার পরে দুজনে সব শুদ্ধ বৈকুণ্ঠধাম যাবে। হরে কৃষ্ণ। কি সুন্দর কথা বলছে। এটা ভাগবতের 7ম স্কন্ধের 11 অধ্যায়ের 29 নম্বর শ্লোক। এখানে শোনেন, এই যে চাণক্য পণ্ডিত এটা অত্যন্ত সুন্দর কথা বলছে, এটা যদি আমরা মনে রাখি। চাণক্য বলছে দাম্পত্য কলহ নাস্তি, দাম্পত্য কলহ নাস্তি তত্র শ্রী স্বয়ং আগত। কি চমৎকার কথা বলছে এখানে। আমি খুব চমৎকার করে এটা একটু ভাবার চেষ্টা করুন। যে ঘরে স্বামী স্ত্রীর কোনোদিন ঝগড়া হবে না, সেই ঘরে কোনোদিন অভাব হবে না। হরে কৃষ্ণ। বোঝা যায় না? যে ঘরে স্বামী স্ত্রী হবে না, সেই ঘরে, এটা আমার শাস্ত্রে বোঝা উঠাই, সেই ঘরে কখনো কোনোদিন লক্ষ্মীর মানে কোনো অভাব অনটন হবে না। দাম্পত্য কলহ নাস্তি তত্র শ্রী স্বয়ং আগত। কি চমৎকার কথা বলছে। এখানে আপনারা যারা আছেন নিশ্চয়ই এগুলি তো সাধারণভাবে বললাম, এগুলো না বোঝার কিছু নাই। পরিষ্কার না এগুলো? আচ্ছা, আর না বুঝলে আমি যখন বিশ্রাম নেব তখন আবার বলবেন যেখানে কি বললেন। আচ্ছা, এখানে আমাদের যে গৃহস্থ বা গৃহমেধির কি ধর্ম, এটা ভগবান চৈতন্য মহাপ্রভুর কাছে জিজ্ঞেস করা হয়েছিল। এটা হলো সত্যরাজ খান আর রামানন্দ বলেছেন যে আমরা যে গৃহস্থের কি কর্তব্য। এখন আমরা যারা গৃহমেধি, হয় কি আমিও তো এই গৃহমেধি, আমরা তো সবই সারান দিতে পারি, কিন্তু ওই যে মাছটা এটা পারি না, তাই না? এটা বদভ্যাস, বাঙালি ছাড়া একটু কষ্ট, তাই না? কিন্তু ছেড়ে দিলেই পারা যায়, তাই না?
মহাপ্রভুর যত যত অনুসার ছিল, যত ভক্ত ছিল, একজনও তো এগুলো হত্যা করে না, জীবাত্মা মহাভাব। শুনলে আমরা আমি কেন ছেড়ে দিয়েছি শুনলে অবাক হয়ে যাবেন। আমি ছেড়ে দিয়েছি হরে কৃষ্ণ শব্দ করে গোসাই। কোন গোসাই? আচ্ছা, এখানে জিনিসটা হচ্ছে এরকম, বিষয়টা হচ্ছে আমরা যারা মাছ পেশ আহার করি, তাই না, ওটা তো কাটতেই হয়, তাই না? আমরা যখন মারা যাই, মারা গেলে আমাকে স্পর্শ করলে যদি ব্রাহ্মণ কোনো ধরে না, স্পর্শ করে, তার পৈতটা বুঝে জলে পেশাই দিতে হয়, প্রায়শ্চিত্ত করতে হয়, বোঝা যায় না? মরার পর দেহটা ধরলে পার আমরা কি করি, স্নান টান করি আসা, ওই যে আবার ঘরে ঢোয়ার সময় যে কত কিছু আচার করে ঢুকতে হয়, আগুনে হাত দিয়ে, ঠিক নিয়ম অনেকে জানে অনেকে জানে না, তাই না? এবং নিম পাতা অনেক কিছু চাবাইতে হয়, তারপর পবিত্র হয়ে ঢুকতে হয়, তাই না? অর্থাৎ মরা কিছু দলেই প্রায়শ্চিত্ত করতে হয়, বোঝা যায় না? তা আমরা মাছ মাংস খাই কি জেতা খাইতে পারি? মরা খাইতে হয় না? তাহলে কি আমাদের প্রায়শ্চিত্ত করা দরকার না? অমধ্যম তামসম, গীতার মধ্যে বলছে অমধ্যম তামস প্রিয়। তাহলে এটা হয় কি, যদি এই কাজটা করি, তাই না, তাহলে কিন্তু আমাদের গৃহমেধি হয়ে যাবো, আন্ডারস্ট্যান্ড? তাহলে গৃহমেধির হাত থেকে আমার হক নাই, জীবাত্মা মহাপাপ হবে না? জীবে দয়া নামের রয়েছে থাকে, এখানে থাকে প্রভু, জীবে দয়া নামের রয়েছে বৈষ্ণব সেবন। ওরা কি জীব না নাকি? জীবের কি পরাণ নাই এসে মাছ মাংসের? জীবে দয়া নামের রয়েছে বৈষ্ণব সেবন। সুতরাং আমরা ৮০ লক্ষ জন্মের পরেই মানব জন্ম পেয়েছি, একটু সামান্য জিব্বার লালসা। আমি যা করতাম, প্রত্যেক দিন পরে একটা খাসি খেতাম, প্রত্যেক দিন একটা মুরগি খেতাম, খামার দিয়েছিলাম, তাই না? যখনই শুনলাম এই কথা বলবো, আমার কানে দিয়েছে যে মরা মানুষ স্পর্শ করলে প্রায়শ্চিত্ত করতে হয়, মাছ তো আর জেতা খাইতে পারো না, মারা গিয়ে খাওয়া লাগে, তাহলে কয়বার প্রায়শ্চিত্ত করবা? এক কথা কানে ডাকছে, সাথে সাথে আমি ছেড়ে দিয়েছি, তাই না? আমার মতো এইরকম কিরানা করতো, এত কিরা খাইতো, কারণ একটু একটু ছেড়ে দিলেই পারা যায়, কোনো ব্যাপার না। আচ্ছা, গেল। তারপর তাহলে অনেক সময় যে আপনি যে সারা জীবন খাইছেন বা আমরা যে সারা জীবন খেয়েছি, সেই অপরাধগুলো কি যাবে? ভগবান গ্যারান্টি দিয়েছে, একবার যদি শুনে তোমরা আর না খাও, অতীতের সমস্ত পাপ আমি নিয়ে যাবো। আরে কৃষ্ণ, বোঝা যায় না? কি সুন্দর ব্যবস্থা। যদি আজকে থেকেই শোনার পরে আবার কায়দা করা যাবে না যে এই যে শুনলেন আর আমি সারা খাওয়া খাই, মরার আগে ছেড়ে দেবো, তাই না? এতে হবে না, কিন্তু যেদিন শুনছেন সেই দিন থেকে ছাড়া লাগবে, নইলে কিন্তু ওই পাপে পড়ে যেতে হবে, আন্ডারস্ট্যান্ড? আজকে শুনলেন, কালকে দেখতে পারেন সমস্ত পাপ ডিলিট, বোঝা যায় না মা? আচ্ছা, আমার কিটা দাবাইছে গোসাই। আচ্ছা, এখন রায় রামানন্দ আর এই বলছে আপনার রায় রামানন্দ আর সত্যরাজ খান বলছে মহাপ্রভুর কাছে, মহাপ্রভু আমরা যারা গৃহস্থ, আমাদের দায়িত্ব কর্তব্যটা কি? গৃহস্থ বিষয়ে আমি কি মোর সাধনে? এরা তো যে যত বড় বৈষ্ণব, সে নিজকে বলে তত ছোট ভাবে, আর যে ছোট সে বলে আমি অনেক বড়, তাই না? হ্যাঁ, দেখছেন গোসাই বলছে দণ্ডবাদেরটা, যে যত বড় সেভাবে আমি কিছুই জানি না। কৃষ্ণদাস কবিরাজ, যিনি শ্রী শ্রী চৈতন্য চরিত্রে লিখছেন, সে বলে পুরুষের কিটুইতে আমি লঘিষ্ঠ, মানে পায়খানার কিটির চেয়ে আমি ছোট। তার চিন্তা করেন কতনি, আমার নাম শুনলে তার পাপ পুণ্য ক্ষয় হয়ে যাবে, তাই না? কি কাণ্ড বলছে, কি ভাবা যায় এগুলো? গৃহস্থ বিষয়ে আমি কি মোর সাধনে, শ্রীমুখে আজ্ঞা করো প্রভু নিবেদি চরণে। তোমার চরণে আমরা গৃহস্থরা কি করবো? আমাদের কি করলে এই নরককুণ্ড থেকে, আমরা সবাই এই নরককুণ্ডে পড়ে আসছি, কেউ শান্তিতে নাই। মিথ্যা কথা যদি বলে আমি শান্তিতে আছি, তিতাব জ্বালায় জ্বলছি, জন্ম মৃত্যু জড়বেদি, একটা মানুষের শান্তিতে নাই। যদি কেউ বলে শান্তিতে আছে, মিথ্যাবাদী, এদের জেল কেন? আমরা ভগবানের সাথে অপরাধ করছিলাম, ভগবান এখানে ছুঁড়ে ফেলাই দিছে, আর ছুঁড়ে ফেলাই দেওয়ার পরে আমাদের ভগবানের তো ৮ প্রকারের মায়া, আবার যে মায়া ঢাকা, এই জন্য আমরা কেউ পথ খুঁজে পাই না। আমরা ভাই যা করি ভালোই করি, অন্য আমার কি বুঝাবে, তাই না? আমার সব পণ্ডিতের কেউ আছে, আমি যা বুঝতে ফেলেছি, আমি গীতা ভাগবত পাঠ করি, আমি ভালো ভালো গান গাই, আসলে মজাই দেয়, তাই না? আমি যদি কত বড় সাধু হয়ে গেছি না, কিন্তু বস্তুদের কিছু হই না, সেটা তো বুঝি না। না, আমি কিছু হব, এই সাধুর গুরুরা যা করে তাকে পথে পথে যদি হাঁটতে পারি, এই যে রিপন সাধু, বৃন্দাবন সাধু, এরা যা করে এদের পিছিয়ে পিছিয়ে যদি হাঁটতে পারি, তাহলে সাধু হয়েছি, নইলে সাধু হই নাই। প্রভুকায়ের কৃষ্ণ সেবা, আপনাদের চরণগুলি মাথায় রাখছি। দেখেন কি চমৎকার কথা গীতা বলছে, যুক্ত কর্মফল ত্যাক্তা শান্তি নব্দ নশ্বম, অযুক্ত কাম করে না ফলশক্তি নিবদ্ধতে। গীতা ভাগবতের মতো এত গ্রন্থ নাই, আমরা গীতা ছাতাও বুঝি না। গীতা মুখস্থ পটপট পটপট টেপরে করে বাজে, কিন্তু ছাতাও বুঝি না। এত সোজা না গীতা বোঝা। গীতা সেই বুঝবে যে সাধুর অনুগত থাকবে, মহাপ্রভু যা বলছে সেটা করবে, তাই না? তিরুদেবী সুনিশ্চিত তরুবী সুষ্ঠ অমান্য মান্দন
কিত নিয়ে সদাহরি, এই শ্লোকটা যারা মানিয়ে চলবে তারা গীতা ভাগবত বুঝবে। গীতা মুখস্থ করলে কিছু বোঝা যায় না, এত সোজা না। আচ্ছা আমি বলছি, অনেক ধন্যবাদ কথা বলার জন্যে। এই যে 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, তাই না? আমরা আগেই বলছি, কিন্তু এটা যদি আমরা ভগবানের যুক্ত থাকি, মানে চোখ দিয়া ভগবানের দেখবো, কান দিয়া ভগবানের কথা শুনবো, মুখ দিয়ে ভগবানের প্রসাদ খাবো, পা দিয়ে ভগবানের মন্দিরে যাব, হ্যাঁ, মুখ দিয়ে ভগবানের কথা বলবো, তাই না? এরকম প্রতিটি ইন্দ্রিয় দিয়েই, আর এমনকি আমরা জনন ইন্দ্রিয় দিয়েও কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদন করব। এক অপদার্থ বলছে যে আপনারা বললেন সাধুরা যে সমস্ত ইন্দ্রিয় দিয়ে যদি ভগবানের ভজন করা হয় সেটা ভক্তি বলা হয়, তাহলে আমরা লিঙ্গ দিয়ে কী করবো? কত বড় অপদার্থ! লিঙ্গ দিয়ে তুই 108টা বৈষ্ণব ভক্ত জন্মগ্রহণ করে, তাতে ভগবানের সেবা হবে। হরে কৃষ্ণ! ভগবানের কোনো বাদ দিছে নি কোনো একটা? শয়তান হইলে কত রকম শয়তানি প্রশ্ন, তাই না? তো সুতরাং সমস্ত ইন্দ্রিয় দিয়েই ভগবানের সেবা করা যায়, সমস্ত ইন্দ্রিয় দিয়া, তাই না? সেগুলো ব্যাখ্যায় যাব না, অনেক সময় অত সময় নেওয়া যাবে না। এই গাছে পাতা থাকে, এই পাতা যদি গাছে থাকে তাহলে কার্বন ডাইঅক্সাইড নেয়, অক্সিজেন দেয়, এরকম না? যদি গাছের থেকে পুড়ে যায় পাতা শুকাই যায় না? ওই পাতা শুকনো পাতায় কি রস আছে? আমরা যখন ভগবান থেকে বিশ্বয়ে পড়ি আর গৃহ বেদি হই, তখন আমিও শান্তিতে থাকি না, সংসারও শান্তি থাকি না, পাড়াপড়শি আবার শান্তি না, খালি জমিলিয়া মারামারি, সম্পত্তি দিয়ে লাড়ালাড়ি, কেউ বৌলিয়া মাইলে মারামারি, নাকি এরকম না? এখন রস নাই, রস রয়েছে ভগবানের কাছে, রাধারানীর কাছে, বৈষ্ণবের কাছে, সেখানে গিয়ে রস খেতে হবে। আর সব শুকনো পাতা, বোঝা যায়? শুকনো পাতায় শান্তি পাবো? এই জন্য ঝরা পাতা নিজেও কার্বন ডাইঅক্সাইড নিতে পারে না, অক্সিজেন দিতে পারে না। আমরা যদি ভগবানের যুক্ত থাকি তাহলে আমরাও শান্তিতে পাবো, জগৎ সংসারে শান্তি দিতে পারবো। হরে কৃষ্ণ! কিন্তু যখন আমরা ঝরা পাতা হয়ে যাব তখন নিজেও শান্তি নাই, পরের সাথে। শোনেন, এই প্রভুতে বলছে যদি এই কেউ গৃহস্থ হয়, এই সমস্ত পৃথিবী বৈকুণ্ঠ ধাম পরিবর্তিত হবে। হরে কৃষ্ণ! যদি আমরা গৃহস্থ হতে পারি, এই বৈকুণ্ঠ ধাম হইবে সব। এবং বলছে তুমি কৃষ্ণ সেবা দিলে হবে না, খালি তোমার কি হবে? বৈষ্ণব সেবাও দিতে হবে। আমরা যারা ঠেড়া সাধু আছি, আমার মতো, দেখা গেলো একটু ঘন্টা নাড়াইতেছি, একটু গান গাইতেছি, বাবা একটু পাঠ দিতেছি, বৈষ্ণব বাড়িতে গেছে, তাই না? তার কোনো খবর নাই, আমার কাছে আমি কলে যাচ্ছি, এটা হবে না। সব কিছু বান্ধন দিয়ে এরকম বৈষ্ণব বাড়িতে গেলে তার অভ্যর্থনা আগে জানাইতে হবে। ভাগবত বলছে মত ভক্তা পূজা অবিদ্যা সর্বভূতি মতবতী। আমার যে সাধন ভজন করো এটা বেশি দিতে হবে বৈষ্ণবের সাধন ভজন, তাহলে আমি তোমার কি পাবো? হরে কৃষ্ণ! মোর ভক্তে নাই পূজা, আমায় পূজায় মাত্র, সে দাম্ভিক নয় মোর কৃপা পাত্র। আমারে পূজা দেয় কিন্তু বৈষ্ণব আসলে বৈষ্ণব কেনা, তার কোনো সেবা আদি নাই। বৈষ্ণবরা ঠগাবে কীভাবে এই চিন্তায়। এই সাধু সমস্ত বাংলাদেশ যদি ঘুরে বেড়ায়, 12টা পর্যন্ত দেয় না, আমি দেখছি তো, আমি ওনার সাথে যাই তো, এটা ঠিক না। একজনের বাড়িতে গেল সাধু পাঠ দিতে, সেই অন্ত প্রণামী দিতে হয়, না হলে যাদের শোনাবে তারা কি নরকগামী হবে, আন্ডারস্ট্যান্ড? আর যার উদ্দেশ্যে তার কোনো উদ্ধার হবে না। এই জন্য একজন বৈষ্ণব নিয়ে ভাগবত পাঠ দিলে তার 5টা টাকা দিলেও দিতে হয়, বুঝছেন রেপো? আর 5,000 দিতে পারে, 20,000 দিতে পারে, যার খুশি যদ্দূর শক্তি কুলায়, তাই না? তা না করিয়া কায়দা কত ভোগবাদী জীব, মানে ভোগ করতে করতে মানুষের প্রতারণা করতে করতে বৈষ্ণবের সাথে পুরো প্রতারণা আরম্ভ করে দেয়। ভগবানকে সাথে প্রতারণা করে রক্ষা হবে, কিন্তু বৈষ্ণবের সাথে প্রতারণা করলে রক্ষা নাই। এই লোকটা যায় এখানে সেখানে, তার 12টা পর্যন্ত দেন, এটা কি ঠিক? আচ্ছা, তাহলে বৈষ্ণব সেবন নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন। আমরা যারা আছি, আমরা শাস্ত্র মস্ত্র অত বুঝবো না, গীতা ভাগবত, তাই না? আমরা অন্ততপক্ষে নামটা তো দিতে পারি। বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর জয় নয়। শুনুন, কৃষ্ণ নাম 16 নাম 32 দশক, যত ভজন আছে এই কলিতে তার 99% নাম থেকে হবে। বুঝলেন ঠেলাটা কি? তাহলে ভাগবত গীতা এগুলো কি? এগুলো হলো ফাউন্ডেশন। এগুলো না থাকলে নামে কাজ হবে না। 64টা ভজনাঙ্গ অপরাধ হয়ে যাবে যদি গীতা ভাগবত জ্ঞান না আসে। 10টা নাম অপরাধ, 10টা ধাম অপরাধ, বিশেষ করে 32টা সেবার অপরাধ, বিশেষ করে 6টি বৈষ্ণব অপরাধ। এটা নিয়ে যদি আমরা গৃহমেদী হইয়া নাম করি, নাম হবে না। কোটি কল্প যদি করো নাম সম্পর্কন, তবু নাই ভাবে বোঝের প্রেমধন, নাকি এরকম আছে না? আচ্ছা, তাহলে কি? তাহলে আমরা ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণদি ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধের নাম লইলে পায় প্রেমধাম। কিন্তু নামের একটা ভালো দিক আছে, বড় দিক। আমি মহাপাপী, আমি গৃহমেদী, আমি পাপ করিনি এমন কোনো পাপ নাই যা মুখে উচ্চারণ করে না, তারপরে যদি নাম নেই 14 ভুবনের যে কামনা আছে সেই কামনা পূরণ হবে। হরে কৃষ্ণ! বোঝা যায়?
দেখেন নাম কত বড় সাংঘাতিক ব্যাপার। আমি পাপ করি না এমন কোনো পাপ নাই, সব আমি অপরাধও করি, পাপ আর অপরাধের পার্থক্য আছে, আমি অপরাধও করি, এরপরও নাম নেই, আমার সমস্ত কামনা বাসনা পূরণ হবে। দেখেন কত বড় শক্তিশালী নাম। আর যদি অপরাধ শুনে একবারও নাম নিতে পারি, ভগবান এসে আমার বৈকুণ্ঠ ধাম নিয়ে যাবে, হরে কৃষ্ণ, একবার নাম। এই যে আমরা নাম কীর্তন করি, তাই না, হয়তো কুটি কল্প করতে করতে একবার নাম হবে, তাই না। অবশ্যই বকুভাই নাম নাই হয়, নামক্কার বাহিরে বটে নাম কবু নয়, কবু নামাবার সদা নামাপরাধ, এসব জানবি সব কৃষ্ণ ভক্তির বাদ, বোঝা যায়। আমরা যা দেখেন না, ইস্কনের মানুষটা আমরা বসতে চাই না, ওখানে কি জানি কয়, ওরা কয় তো হরে কৃষ্ণই কটেছে নাকি, দেখছেন কোনোদিন আমাদেরকে আসরে বসতে? কারণ ওরা ওরা যাচাই করে, ওরা তো গৃহস্থ না, গৃহমেধি, তাই না। যেমন ধরেন বিষয়টা অপরাধের নিজের না, দেখেন যে ব্যাঙে ঘ্যাং ঘ্যাং করে, তাই না, ওই ডাক শুনে তো সাপ আসে নাকি, সাপে কি করে ওই ব্যাংডারে খায়, ওই পথ দিয়ে যে আমি হাঁটি, তাহলে ওই সাপে আমাকেও খেতে পারে না। এই জন্য আমরা কিন্তু ওখানে বসে শুনি না, বোঝা যায় গোসাই, বোঝা যায় না। যেমন দুধ সমস্ত ভিটামিন আছে, সেটা যে সাপে খায় আর সেটা যে বমি করে দেয়, এটা তো আমি খাই, মরবো না, বোঝা যায়। এই জন্য যার তার মুখে কৃষ্ণ কথা ভাগবত কথা শুনতে নেই, বোঝা যায় না। সেটা কি ওই বমি করা দুধের মতো। গীতা ভাগবত নাম এর সে সুন্দর জিনিস জগৎ সংসারে নাই, কিন্তু সেটা যদি গৃহস্থ নয় গৃহমেধির মুখ থেকে আসে, সেটা কি শোনা যাবে? উচিত না, বোঝা যায় না গোসাই? হ্যাঁ যায়, অবশ্যই যায়। ওই যে বলছে এখানে, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণদি ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংগ্রাম, নিরাপরাধের নাম নিলে পায় প্রাণ, মহাপুরু বলছে। আচ্ছা, এবং একটা নিরাপরাধ অপরাধ এটা করা যাবে, এবং অপরাধ, হ্যাঁ এই যে শোনেন, তাহলে এখানে মহাপুরু এই কথাটা বলতেন না, মহাপুরু এই কথাটা বলতেন না যে অপরাধ শুনে নাম লাও, তাহলে সব ওই হতো, এটা করতেন না। আচ্ছা আমি পরে বলছি। আচ্ছা আচ্ছা, সত্যরাজ বলে, আরে ও তো সরু জিনিস, আরো বড় বড়টা করিয়ে এসেছে, তো অবশ্যই মুখে ভাই নাম নাই হয়, এটা কি ভগবান চৈতন্যদেব কি ভুল বলছে? আপনার কি মনে হয়? আস্তে অবশ্যই হ্যাঁ আসন্ন করে রাখে। যেমন ধরেন সূর্যের তো মেঘে ঢাকার কথা না, ঢেকে রাখে তো, কিছু জায়গায় আমরা সূর্য দেখি না, ভগবান রেখে তো সব জায়গায় আছে, তারপর আমরা ভগবানের দেখি না, মায়া আসন্ন করে রাখছে না, তো মায়া কি ভগবানের তা বড় না, তারপর আসন্ন করে রাখছে, ওরকম আসন্ন করে রাখে, নামকে আসন্ন করে রাখে, বোঝা যায় না, নামকে আসন্ন করে রাখে। এই জন্য অবশ্যই মুখে ভাই নাম নাই হয়, নাম অক্ষর বাইরে বাটে নাম কবু নয়, কবু নামাবার সদা নামরাত, এসব জানি ভাই কৃষ্ণ ভক্তির বাদ। ভগবান কি ভুল বলিয়ে গেছে কিছু? তো সুতরাং তবে ব্যাপারটা হচ্ছে, আমরা যারা গৃহস্থ না গৃহমেধি, আমরা নাম নিতে থাকবো, নাম নিতে 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 হয়তো বৈষ্ণব গুরু কৃষ্ণের নামের কৃপা একদিন আমরা গৃহস্থ হয়ে যাবো। আরে কৃষ্ণ নাম ছাড়া যাবে না, নাম ছাড়া যাবে না, নাম নিতেই থাকবো। সতরাজ বলে বৈষ্ণব চিনিব কি করে? আপনি তো কইলেন যে বৈষ্ণব সঙ্গ করবো, বৈষ্ণব জানবো কি করে? কে বৈষ্ণব করো তার সামান্য লক্ষণ, শুনলে অবাক হয়ে যাবেন। আমি সমস্ত বাংলাদেশ ঘুরি তো, এখানে বলে প্রভু আপনাদের দেখছি 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 অমুক তমুক, না ওগুলো থাকার দরকার নাই, একবার যে হরে কৃষ্ণ করছে সেই বৈষ্ণব, হরে কৃষ্ণ। প্রভু কয়ে যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম, সেই পূজ্য শ্রেষ্ঠ সভাকার, এক কৃষ্ণ নামে করে সর্বপাপ ক্ষয়, নববিধা ভক্তিপূর্ণ নাম হইতে হয়। দেখছেন কি নাম, কি বাহাত্ম। সুতরাং আমরা গৃহমধি হই আর গৃহস্থ হই, নাম ছাড়বো না। আমরা যারা গৃহস্থ আছি বা গৃহমধি আছি, সকাল বিকাল যদি সময় পাই একটু এই তো বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। তাই জিনিসটা হচ্ছে এই, আমরা গৃহস্থ আর গৃহমেধি হই, কলির ধর্ম হচ্ছে নাম সংকীর্তন, আমরা নাম নিতেই থাকবো। অতএব যার মুখে এক কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব, করিও তার সম্মান। সুতরাং আমি তো অন্তত বিচার করি না, আপনাদের স্মরণে কোটি কোটি ধন্যবাদ জানাই, কারণ সকলার ভিতরে পরমাত্মা ভগবান আছে। আমি যদি একটু বৈষ্ণব হই, কে অবৈষ্ণব কে গৃহস্থ কে গৃহমেধি এটা দেখা যাবে না, বোঝা যায়। কিন্তু কেন বিচারটা এই জন্য, যদি আমি এই বিচারটা না করি তাহলে গৃহমেধি তো কোনোদিন গৃহস্থ হবে না, বোঝা যায় না। সেই জন্য বিচার করতে হবে, আন্ডারস্ট্যান্ড। আমি কোন স্তরে আছি, এই স্তরটা আমি যদি না বুঝি, তাহলে কি আমি এখন বরিশাল আছি না ঢাকা আছি না উটালিপুরা আছি না গোপালগঞ্জ আছি, ঢাকা যাবো কি করে? আমার তো বুঝতে হবে আমি এই স্তরে আছি। আমার তো প্লেনে উঠবো না, কোথায় যাবো, আমি কি বাসে যাবো না আর রিক্সায় যাবো না কিসে যাবো, এটা আমার না জানলে আমি স্তর কী করে বিচার করবো? আমি স্তর বিচার না করে যেতে পারবো না কোনোদিন। এই জন্য বিচারের দরকার আছে যে আমার স্তরটা কি, আমি কোন স্তরে আছি, আমি কি গৃহস্থ আছি না গৃহমধি আছি। আর এই যে ধরনের গৃহস্থ হলে চেনবকে গৃহস্থ ছিল শ্রীব্যাস,
ভগবানের রস কীর্তন হচ্ছে ভগবান, বুঝছেন? তখন মানে আমরা যারা দুনিয়ার মানুষগুলো কুতর্কর রাজা, বুঝছেন, পরে সন্দেহ করে রাজা, কখনো সন্দেহ করতে নাই, কুতর্ক করতে নাই, সব কিছু অনন্ত মধ্যে গ্রহণ করতে হয়। ভগবানের কাছে বলতে হয়, ভগবান আমি তো এই কথাটা শুনলাম, এটা তো মানে বুঝে না, ভগবানই বলে দেয়, আমাকে বলে দেয়। সুতরাং একজনকে কুতর্ক করিয়া কষ্ট দিয়ে লাভ নেই। রস কীর্তন হচ্ছে ওর শাশুড়ি, শ্রীবাসের শাশুড়ি মানে সন্দেহ করেছে, মানে দরজা দিয়ে নাম করতেন মহাপ্রভু তার অন্তর্ভুক্ত ভক্ত দিয়া। শাশুড়ি বলে ব্যাপারটা কি, শাশুড়ির কানে বিষ ঢলছে, তোমার জামার চরিত্র ভালো না, দরজা দিয়া কেউ ঢুকতে দেবে না, কেন নিশ্চয়ই ওখানে কোনো খারাপ কাজ হচ্ছে, তোমার মায়ের কপাল পড়ছে, বোঝা যায়, বোঝা যায় না গোসাই? তেন শাশুড়ি করছে কি, আর ডোলা, ডোলা তো চেনে না, আমাদের এলাকাতে ডোলা চেনে, তাই না? ওই তো পলাই রয়েছে, তার মহিলারা পলাইলে তো সহজে পলানো যায় না, চুল তাই এত নাম নিচ্ছে, এই নামে প্রেম আসছে না, তা মহাপ্রভু আনন্দ পাচ্ছে না, তখন ওই চুল ধরে জাগাইছে, বুঝছেন, দেখেন শাশুড়ি। তারপর অনেক কথাগুলো আমি বলবো না। এরপর আর একদিনে আর ঘটনা ঘটাইছে, নাম নিচে মহাপ্রভু আনন্দ হচ্ছে না, মানে শ্রীবাসের একটা মাত্র সন্তান ছিল, তাই না? তখন ওই সন্তানটা মারা যায়, আর মার অন্তরে কি সহ্য করা যায়? শাস্ত্রে আসছে মৃত্যু বিক্রির জন্য যে কান্নাকাটি করে সে পুত্র না মূত্র, আন্ডারস্ট্যান্ড? মূত্র যেখানে আসে পুত্র সেখানে জন্মগ্রহণ করে, বীর্য আর মূত্র, তাই না? বাপ মা মরলে কখনো ভুলেও কাঁদতে নেই, যারা কাঁদে তারা হলো ওই পুত্র না মূত্র। ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের সমাজে দেখা যায় উল্টেটা, তাই না? সে তো কানবে গোষ্ঠী শুদ্ধ এসে পাল্লা দিয়ে কান্না আনবা করে, এটা হলো গৃহস্থের খেলা, গৃহমেদির খেলা। আর যারা গৃহস্থ তারা জানে আজকে আমার বাবার শুভ দিন, কারণ আজ এই যে জড়জগতের তিতাব জ্বালা থেকে, জন্ম মৃত্যু জড়াবাদী থেকে উদ্ধার পেয়ে চিন্ময় লোকে যাচ্ছে, তাই না? এটা খুব আনন্দের দিন, যারা গৃহস্থ তারা জানে। আর গৃহমেদী তারা মায়ায় আসন্ন হয়ে যাতে করে উপর দিক না যেতে টাঙ্গিয়ে ধরে, আরও বুঝে না, তাই কান্নাকাটি করতেছে। শ্রীবাস তো অন্যরকম, শ্রীবাস বলে কী ব্যাপার, আমার মহাপ্রভু আনন্দ হচ্ছে না কেন, আনন্দ পাচ্ছে না? যাই দেখি তার ছেলে মারা গেছে। তোমরা যদি আবার দ্বিতীয়বার কান্না শুরু করো, তোমার ছেলে গেছে মালিনী দেবী, আমারও পাবা না, আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে মরবো। যেই সোজে ছেলে তো গেছে, আবার যে স্বামীও যায়, তাহলে সমস্যা। তখন চুপ করছে। এটার নাম হলে গৃহস্থ, অর্থাৎ সুখ ভগবানের, দুঃখ ভগবানের, এবং লাভও ভগবানের, জয় ভগবানের, এবং সব অবস্থায় তৃপ্ত থাকতে হবে, সন্তুষ্ট থাকতে, যদিসে লাভ সন্তুষ্ট। এই জগতের সুখ দুঃখ সব স্বপ্ন। এটা বলছে ওখানে ওই শ্লোকে, যে কেন কান্নাকাটি করছে করো, এই জগতের পুত্র কন্যা বাড়ি গাড়ি সবই স্বপ্ন, কারণ সময় সব নিয়ে যায়, যখন যার সময় হয় তখন সে চলে যায়, তার জন্য দুঃখ করার কি আছে? যার আমরা একটা গাড়িতে উঠি বা একটা বাসে উঠি অথবা একটা ট্রেনে উঠি, যে স্টেশনের নামার কথা সে সেখানে নেমে পড়ে, আমরা এক কামরে কতজন থাকি, তাই না? সুতরাং সেই জন্য তো আমরা দুঃখ করি না। তা যার যখন সময় হয় সে তখন চলে যাবে, কেন দুঃখ করছো? সুতরাং এর নাম গৃহস্থ। যে গৃহস্থ সুখ তার কাছে ভগবান, দুঃখ ভগবান, লাভ ভগবান, লোকসান ভগবান, সর্বসময় তৃপ্ত থাকে, সন্তুষ্ট থাকে, তাকে গৃহস্থ বলে। হরে কৃষ্ণ। যেমন শ্রীবিহার গৃহস্থ, আমরা যদি গৃহস্থ হতে পারি এক জন্মেই বৈকুণ্ঠ ধাম। বলুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর, জয় নিতাই। হরে কৃষ্ণ। অনন্ত কোটি বৈষ্ণবের চরণে দণ্ডবাদ। এখানে গৃহমেদী এবং গৃহস্থ নিয়ে আলোচনা হবে। নিখিল শাস্ত্র এবং প্রভুপাদও যেভাবে বলেছেন সেইভাবে আমরা জানার চেষ্টা করব। গৃহস্থ হচ্ছেন যিনি তার সমস্ত ইন্দ্র দিয়ে ভগবানের সেবায় যুক্ত থাকবেন এবং আত্মতত্ত্ব লাভ করে জন্ম মৃত্যু জরাব্যাধির হাত থেকে রক্ষা করার চেষ্টা করবেন। আর গৃহমেদী অন্ধের মতো
জড় জগতের সুখের প্রতি লালায়িত হয়ে নিজের এবং আত্মীয় স্বজনের স্বার্থ সিদ্ধির জন্য আপ্রাণ চেষ্টা করবেন ঠিক অন্ধের মতো, এবং তিনি সর্বদাই মাৎসর্যপূর্ণ থাকবেন। ঈর্ষা মাৎসর্য তার কাজ করবে। এটা হলো গৃহমেদীর কাজ। এখানে ভাগবতের দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ে দ্বিতীয় শ্লোকে তার বিস্তৃত বর্ণনা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে, স্রোত বেদিনী রাজন নিন্নাম সন্তি সস্রস অপসত্তাম আত্মতত্ত্বম গৃহেষু গৃহমেদিনাম। এর তাৎপর্যে প্রভুদেব অত্যন্ত সুন্দর করে আমাদের বলা হইল, গৃহস্থ জীবনে স্বামী স্ত্রী থাকবে, গৃহমেদীর জীবনেও স্বামী স্ত্রী থাকবে। গৃহমেদীর জীবনে স্বামী স্ত্রীর মাধ্যমে কলহ বিবাদ সংঘাত আসবে। যেখানে কলহ বিবাদ সংঘাত আসবে সেখানে তো কখনোই লক্ষ্মী অবস্থান করতে পারে না, শান্তি থাকতে পারে না। এজন্য গৃহমেদীর জীবনে শান্তি নাই বলে চলে। যদি যথার্থভাবে গৃহস্থ হওয়া যায়, শ্রীবাস ঠাকুরের মতো বা অন্যান্য যারা গৃহস্থ আছেন, তাহলে এখানেও বৈকুণ্ঠধাম, মৃত্যুর পরেও বৈকুণ্ঠধাম। অনেক সময় দেখা যায় স্বামী থাকতে কোনো ভক্ত মায়েরা অন্য স্বামী গ্রহণ করেন। এটা প্রভুদেব কি বলেছেন সে সম্পর্কে আমরা একটু জানি। এটা সম্ভব কিনা, উচিত কিনা, সেই সম্পর্কে প্রভুদেব কি বলেছেন আমরা একটু জানি। সাধ্বী স্ত্রীর পতির সঙ্গ করা উচিত নয়। পতিত পতি হচ্ছে সে যে চারটি পাপকর্মে আসক্ত, যথা অবৈধ স্ত্রীসঙ্গ, আমিষাহার, দ্রুতক্রিয়া এবং মাদকদ্রব্য সেবন। বিশেষ করে কেউ যদি ভগবানের শরণাগত না হয় তাহলে তাকে কলুষিত বলে মনে করা হয়। তাই পতিব্রতা স্ত্রীকে উপদেশ দেওয়া হচ্ছে সেই প্রকার পতির সেবা না করতে। এমন নয় যে সাধ্বী স্ত্রীকে নরধম পতির দাসী হতে হবে। যদিও স্ত্রীর কর্তব্য পুরুষ থেকে পৃথক, তবুও পতিব্রতা স্ত্রীর পতিত পতির সেবা করা উচিত নয়। স্ত্রীকে তার সঙ্গ পরিত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। পতির সঙ্গ পরিত্যাগ করার অর্থ এই নয় যে পত্নী পুনরায় বিবাহ করে বেশ্যাবৃত্তিতে প্রবৃত্ত হবেন। সাধ্বী স্ত্রী যদি দুর্ভাগ্যবশত পতিত পতির সঙ্গে বিবাহ হয় তাহলে তার কর্তব্য তার থেকে আলাদা হয়ে থাকা। তেমনি পত্নী যদি শাস্ত্রের বর্ণনা অনুসারে সাধ্বী না হন তাহলে পতিও তার থেকে বিচ্ছিন্ন হতে পারে। সিদ্ধান্ত এই যে পতির কর্তব্য শুদ্ধ বৈষ্ণব হওয়া এবং স্ত্রীর কর্তব্য শাস্ত্রের বর্ণনা অনুসারে সমস্ত লক্ষণযুক্ত হয়ে সাধ্বী স্ত্রী হওয়া। তাহলে উভয়ই সুখী হবে, কৃষ্ণ ভাবনামৃতে পরমার্থিক উন্নতি সাধন করতে পারবেন। তাহলে এখানে আমরা দেখলাম স্পষ্টভাবে প্রভুদেব বলছেন কোনোভাবেই পতি থাকা অবস্থায় দ্বিতীয় পতি গ্রহণ করা যাবে না, তাহলে সেটা বেশ্যাবৃত্তিতে পরিণত হবে। তা আমরা অনেক সময় এটা লক্ষ্য করি, পতি থাকতে দ্বিতীয় পতি গ্রহণ করা হচ্ছে। এটা প্রভুদেব সম্পূর্ণভাবেই আমাদের নিষেধ করে দিয়েছেন। সুতরাং আমরা অবশ্যই প্রভুদের কথা যথার্থভাবে মান্য করব, না হলে
নামে মাত্র ইসকন হয়ে কী লাভ আছে, ইসকনের ভক্ত হয়ে? সুতরাং জগৎগুরু শ্রীল প্রবোধ যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা আমরা অকপটে মেনে নেব। কোনোভাবেই পতির জীবিত অবস্থায় সে যদি পতিত হয়, দ্বিতীয় পতি গ্রহণ করা যাবে না। এটাই প্রভুদের ইচ্ছা এবং সিদ্ধান্ত। আমরা অবশ্যই সেটা মেনে নিয়ে যথার্থ গৃহস্থ জীবন যাপন করব, যাতে করে আমরা তিতাব জ্বালার হাত থেকে রেহাই পেতে পারি, জন্ম মৃত্যুর হাত থেকে রেহাই পেতে পারি। কোনোভাবেই যেন আমরা বেশ্যাবৃত্তি অথবা দুরাচারী না হয়ে যাই। প্রভুদের কথা যেন আমরা অক্ষর অক্ষরে পালন করি, তাহলে আমাদের ইহকালের শান্তি হবে, পরকালের শান্তি হবে। হরে কৃষ্ণ, সকলের জয় হোক।